আড়ং পৃথিবীর সবথেকে বৃহত্তম ক্রাফট স্টোর ওপেনিং করে ফেলেছে গতকাল, আর আমি পরের দিন সকালেই চলে এসেছি। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি তানজিনা পিয়াস আশা। চলে আসলাম আজকে ছোট্ট একটা শপিং ব্লগ, বলবো না শুধু, এটা হচ্ছে সুন্দর একটা জিনিস এক্সপিরিয়েন্স করবো আমরা। পৃথিবীর সবথেকে বৃহত্তম একটা ক্রাফট স্টোর কেমন হতে পারে, অ্যান্ড আড়ং তো আমরা সবাই জানি, বাট এটা এত সুন্দর করা হয়েছে। সো আসলে ফার্স্ট ফ্লোরে অনেক রাশ ছিল, আমি সব ফ্লোরের ভিডিও নিতে পারি নাই, শুধুমাত্র 3টা ফ্লোর আমি ভিজিট করতে পেরেছিলাম। এটা হচ্ছে ঢুকেই আপনারা আর্থের বিভিন্ন প্রোডাক্ট পেয়ে যাবেন আড়ংয়ের। দেন আমরা আসলে নিচের ফ্লোরে চলে যাচ্ছিলাম। এখানে ডেকোরেশনটা আসলে খুবই সুন্দর, দেখেন কত বড় 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 গাছ, মানুষ বসে বসে রেস্ট নিচ্ছে, মানে খুবই সুন্দর একটা ভাইব দিচ্ছে এই এনভায়রনমেন্টটা। সো এই ফ্লোরে আসলে মাটির তৈরি হ্যান্ডক্রাফট অ্যান্ড যত ধরনের হ্যান্ডক্রাফট বলেন সব কিছু আপনারা পেয়ে যাবেন। আমি আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করতেছি। সো আজকে আসলে অনেক রাশ ছিল। এই ফ্লোরটাতে তুলনামূলক রাশ একটু কম ছিল, কিন্তু সেকেন্ড ফ্লোরে জাস্ট আপনার পা দেওয়ার মতো অবস্থা ছিল না, আপনারা একটু পরেই দেখতে পারবেন। সো এখানে আসলে হ্যান্ডক্রাফট থেকে শুরু করে মাটির তৈরি, কাঁসা, পিতলের তৈরি, আড়ংয়ের যে সুন্দর সুন্দর জিনিসগুলো হয় আমরা তো সবাই জানি, সেগুলো ছিল এই ফ্লোরটাতে। অ্যান্ড এখানে একটা বেড ছিল, আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ফ্লোরে আসলে আমি ঘুরে ঘুরে সবই দেখছিলাম, সবই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আমরা আড়ংয়ের প্রোডাক্টের সাথে তো মোটামুটি সবাই পরিচিত। অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে এখানে আসলে নতুন কি, নতুনত্বটা কি। নতুনত্ব আসলে এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে করা হয়েছে, অ্যান্ড এটার ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর ছিল। দেখেন এখানে এই কফি মগগুলো আমার অনেক ভালো লেগেছিল। এটা প্রাইস মেবি ছিল 300-র মতো। যারা হচ্ছে আড়ংয়ের কেনাকাটা করেন তারা তো প্রাইস সম্পর্কে আইডিয়া রাখেনি, আর যারা করেন না তারাও একটা আইডিয়া নিয়ে নিতে পারছেন। এখানে আপনারা ম্যাক্সিমামই 300 থেকে 400-র মধ্যে কফি মগগুলো পেয়ে যেতেন। অ্যান্ড এখানে এই সোফার সুন্দর কুশনগুলো ছিল, অ্যান্ড হোম ডেকোরের বিভিন্ন আইটেম। আমরা তো হোম ডেকোরের আড়ংয়ের আইটেমগুলো সম্পর্কে সবাই পরিচিত। এই ল্যাম্পটা আমার অনেক বেশি পছন্দ ছিল, এটা প্রাইস ছিল 2500 সামথিং কিছু একটা, বাট আমার প্রাইজের তুলনায় অনেক বেশি ভালো লেগেছে। অ্যান্ড এই পাশটা ছিল হচ্ছে আমাদের দেশীয় বেতের তৈরি বিভিন্ন প্রোডাক্ট। আড়ংয়ের এই প্রোডাক্টগুলো আসলে খুবই সুন্দর, চোখ জোড়ানোর মতো। যারা হচ্ছে একটু অ্যাস্থেটিক ভাইব পছন্দ করেন বা হোম ডেকোর করতে পছন্দ করেন তাদের জন্য, মানে আমি বলবো আড়ং একটা বেস্ট জায়গা। এখানে সব ইউনিক ইউনিক কালেকশন পাওয়া যায়। সো এই হচ্ছে এই পাশে আবার কাঠের তৈরি কিছু প্রোডাক্ট ছিল, আমরা এগুলা অন্য আউটলেটেও দেখি, বাট এখানে একটু ভ্যারাইটিস কালেকশন ছিল। অ্যান্ড আড়ংয়ের ক্যান্ডেল সম্পর্কে তো আমরা সবাই জানি, এই পার্টটা ছিল বিভিন্ন ক্যান্ডেল দিয়ে সাজানো। সো এখানে আসলে কাঁসার পিতলেরও কিছু আইটেম ছিল, সেগুলো আমার দেখতে ভালো লাগছিল অনেক। এখানে আসলে নতুনত্ব বলতে কি, এখানে আপনারা এসে সব কিছু একদম একসাথে পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এই বেডটা ছিল, বেডটা আসলে খুবই সুন্দর। এখানে বেডশিট কুশনগুলো ওনারা এইভাবে কি বলবো ডেকোরেশন করে রেখেছিল। অ্যান্ড এই পাশটাতে ফটো ফ্রেম, আরও আড়ংয়ের তো অনেক আইটেম আমরা সবাই জানি। নতুন আউটলেটে আসলে এই যে কাঁসার পিতলের আইটেমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো খুব সুন্দর করে ডেকোরেশন করা। এখানে বেডশিট, পর্দা সহ আরও কিছু কালেকশন ছিল, এগুলো খুব সুন্দরভাবে ওনারা ডেকোরেশন করেছে, আপনার জাস্ট ভিজিট করলেই ভালো লাগবে। অ্যান্ড হোম ডেকোরের এই পার্টটা তো খুবই সুন্দর ছিল। আমি এই পার্ট থেকে জাস্ট কিছু জিনিস নিয়েছি। আসলে আজকে এত পরিমাণে রাশ ছিল, বিল কাউন্টারের দিকে তাকিয়ে একবার চিন্তা করলাম আসলে কি কিছু নিব নাকি নিব না, কিন্তু আমার এই জিনিসগুলো অনেক বেশি ভালো লেগে গেছিলো। আর রিসেন্টলি আপনারা দেখেছেন যে আমি হোম ডেকোরের অনেক ভিডিও করছি, অ্যান্ড আমার রুমটাও আমি ডেকোরেশন করেছি, তাই ভাবলাম যে যাক একটু কষ্ট হলেও আমি নিয়ে যাই। সো হচ্ছে আসলে কাউন্টারে আমাদের আধা ঘন্টা বসে থাকতে হয়েছিল। এখানে হোম ডেকোরের অনেক আইটেম, এই আইটেমগুলো না অনেক রিজনেবল মনে হয়েছে আমার কাছে, যেমন 220, 100, 165, 300 টাকা, এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আপনি বাহিরে পাবেন না। অ্যান্ড এই মিররটার প্রাইসও মেবি ছিল 300 সামথিং, কিন্তু আমার আসলে রুমে লাগানোর মতো এরকম স্পেস ছিল না, যার জন্য মিররটা নেওয়া হয়নি। আমি কিন্তু প্রায়ই আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন শপিং ব্লগ আপলোড করে থাকি, নিজে টুকটাক কেনাকাটা করে, সেগুলো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যান্ড যারা আমার ফেসবুক পেজে নেই তারা অবশ্যই A4 আশা দিয়ে সার্চ করলে আমার ফেসবুক পেজটাও পেয়ে যাবেন। এত ভ্যারাইটিস কালেকশন, অ্যান্ড এই আইটেমগুলো বাহিরে বা বিভিন্ন অনলাইনে অনেক প্রাইস নিয়ে থাকে।
এই হচ্ছে বিল কাউন্টারের অবস্থা। আসলে আমরা বিল করতে গিয়ে আধা ঘন্টার উপরে সময় লেগেছিল, আর দেখেন আমার অবস্থা খারাপ হয়ে গেছে। সো আমি আমার ফ্রেন্ডকে বলছিলাম তুই একটু লাইনে দাঁড়ায় বিলটা দিয়ে দে। আমি বসে বসে সুন্দর করে ছবি নিচ্ছিলাম, ভিডিও করতেছিলাম, আর বেচারা দেখেন লাইনে দাঁড়ায় আছে। কি একটা অবস্থা, মানে এত পরিমাণে রাশ ছিল আজকে, আমি চিন্তাও করতে পারি নাই। এক ভিডিওতে আসলে সবকিছু দেখানো সম্ভব না বা প্রাইস বলা সম্ভব না। আমি নেক্সট কিন্তু আরেকটা ব্যাগের ভিডিও আপলোড করব। এখানেও আপনারা হ্যান্ডক্রাফটের অনেক জিনিস দেখতে পাচ্ছেন, অ্যান্ড এখানে কুশন ছিল। এই ফ্লোরটা আসলে টোটালি আপনারা এতক্ষণ যা দেখলেন এই সব কিছু মিলিয়ে এই ফ্লোরটা। অ্যান্ড প্রাইস তো আপনারা যারা জানেন তারা জানেনই, বা যারা জানেন না তারাও মোটামুটি আইডিয়া নিতে পারলেন। অ্যান্ড আড়ংয়ের এবারের বিল্ডিংটাতে কি হয়েছে, ডেকোরেশনটা অনেক সুন্দর করছে। এই যে পেন্টিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো খুবই সুন্দর। তারপরে তো চলে আসছে ভাই সেকেন্ড ফ্লোরে। এখানে যে কি অবস্থা, মানে নিঃশ্বাস ফেললে সেটা নিজের উপর এসে পড়তেছে, এরকম অবস্থা। আমি তো বললাম যে গণভবনও মনে হয় 5 তারিখে এত মানুষ হয় না, আজকে আরও যত মানুষ ছিল। দেন আমি আসলে টুকটাক কিছু পারচেস করে চলে আসছি, কারণ এই 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে আসলে বিল পে করার মতো এনার্জি ছিল না। এখন দেখেন বাহিরের লাইনটাও একদম কত দূর চলে গিয়েছে, মানে পুরাই একটা কি বলবো হজবরল অবস্থা। আমার তো পা ব্যথা হয়ে গিয়েছে। সো এ পর্যন্তই আজকে, সবাই ভালো থাকবেন, বাই বাই।